তাহলে লাস্ট ডে আমরা আইসিটির ফুল অ্যাডারের সংজ্ঞা, চিত্র আর মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন শিখেছি। আর আজকে আমরা যৌগিক গেট করব। যৌগিক গেটের ক্ষেত্রে ওই যে হাফ অ্যাডারের ক্ষেত্রে সমীকরণটা চেঞ্জ হয়ে গেছিল, এখানে সমীকরণটা দিয়ে আমরা এক্সর গেট সহ একটা সমীকরণের আকার নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণটাকে যদি করি, এই দুইটার ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি? আমাদের যে এস এর সমীকরণটা বের হয়েছিল সত্যক সারণী থেকে, আমি আর এখানে আঁকি নাই, তোমরা এই পর্যন্ত এখানে আরেকটা পার্ট আছে সত্যক সারণী, যেটা আগের ক্লাসে আমি করেছিলাম তোমাকে, তাই তো? গতদিনের সত্যক সারণী দিয়ে আমরা এই দুইটা সমীকরণ পেয়েছিলাম। ঠিক আছে, ওই সত্যক সারণী পর্যন্ত সেম থাকবে মৌলিক গেটের সত্যক সারণী, তারপর যৌগিক গেটের জন্য এইখান থেকে শুরু হবে। তোমার হচ্ছে গিয়ে এইখানে যে এস আছে, এসটাকে আমরা সমীকরণটাকে ভাঙবো, মানে সামের যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা একটু যৌগিক আকার দেব। তো এইটাকে যদি যৌগিক আকার দেই তাহলে আমরা এই দুইটা থেকে, এইটা আর এইটা থেকে এবার আর এবার কমন নিতে পারি। তাহলে থাকে কি? বি বার সি আই, আর এইখানে প্লাস বি বার সি আই বার। এখন আমরা দেখো এইটুক আছে না, এইটুক কিন্তু তোমার আবার এক্সর গেটে পড়ে গেছে, কারণ এক্সর গেটে আমরা কি জানি, এক্সর গেট যখন হয় তখন হয় এ বার বি প্লাস বি বি বার এ, এইটাকে আমরা এক্সর গেট লিখি থাকি না, এ এক্সর বি লিখি। তাহলে এই সূত্রটাই আমাদের এই অংশটা পড়ছে, তো সেইটার জন্য আমরা এইখানে লিখে দেব। আমাদের এই দুইটা পদ কিন্তু এখনো বাকি আছে, এই দুইটা কিন্তু করি নাই, আমরা জাস্ট এই পদটার কাজটা করি। তাহলে এইটা হবে কি, এইখানে বি একটা আর হলো সি আই হচ্ছে গিয়ে একটা, তাহলে হচ্ছে গিয়ে এই দুইটা আমাদের এক্সর গেটে পড়লো। এখন আমরা এই দুইটার কাজে যাই। এখন এই দুইটা থেকে আমরা আবার কিছু কমন নিতে পারি। হ্যাঁ, আমরা কমন নিতে পারি, এ কমন নিতে পারি। এ কমন নিলে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে বি সি বার, ওইটাও একটা এক্সর গেটে পড়ে, মানে এ যদি আমরা এখান থেকে কমন নিই সেক্ষেত্রেও আমাদের থাকে গিয়ে বি বার সি আই বার প্লাস বি সি আই, এইটা থাকে। এটাও একটা সূত্র, এটা কোন সূত্রে পড়ছে আমি সূত্রটা সাইডে লিখে দেই। এইটা হচ্ছে গিয়ে যদি কোনো কিছুর মানে দুইটা পদের একসাথে বার থাকে এবং সাথে দুইটা পদ বার ছাড়া অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি টোটালটার উপর বার দিয়ে এই এক্সর। ঠিক আছে, এই সূত্রটায় আমরা এইটার কাজ করব, বুঝতে পারছো? আমরা এই যে এ বার বি বার প্লাস এই এ বার আর বি বারের নরমাল পদ যদি এইখানে থাকে, সেইটার এক্সরের উপর বার দিলে আমাদের এই সূত্রটার মান বের হয়। আর এক্সর বি এর সূত্র হচ্ছে এ বি প্লাস এ বি বার, এইটা হলো নরমাল এক্সরের সূত্র। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব আমরা এই লাইনে, বুঝতে পারছো? আচ্ছা, এটুক বুঝতে পারলে ওকে। তাহলে আমি এখানে এইখানে এ রেখে দেব, আর এইখানে আমরা কি লিখতে পারি তাহলে? বি প্লাস বি এক্সর, হ্যাঁ বি এক্সর সি, তার টোটালটার উপরে বার। এবার আমরা এইখানে তো এটা নিলাম, এবার যদি আমরা এই মানটা ইকুয়াল টু একটা মান ধরি, আমরা এখানে লিখব ধরি বি এক্সর সিআই ইকুয়াল টু জেড। আমরা এই মানটা ইকুয়াল টু জেড ধরবো। তাহলে যদি এই মানটা ইকুয়াল টু জেড ধরি তাহলে আমরা কি পাই? এবার এইটার বদলে এই যে এ বার আর এই টোটালটার বদলে আমরা জেড ধরছি, তাহলে আমরা এখানে জেড লিখলাম। তাহলে এইটার বদলে যদি জেড হয় তাহলে এইটার বদলেও জেড হবে, কিন্তু এটার উপর একটা কি আছে? বার, তাই আমরা এটার উপর একটা দিয়ে দেবো কি? বার। বুঝতে পেরেছো? তাহলে এইটা আবার এক্সরের সূত্রে পড়ে এ এক্সর জেড। ঠিক আছে, এই পর্যন্ত কি কোনো ডাউট আছে? আশা করি সমীকরণ একটা ক্লিয়ার। এরপরে আমরা সি আউটের যে মানে ক্যারি আউটের যে সমীকরণ সেইটা করব।
ক্যারি আউটের সমীকরণটাও আমরা ওই একই পদ্ধতি নিয়ে কমপ্লিট করব। সমীকরণটাকে আমরা এক্সর গেট আনবো এর ভিতরে, আর হচ্ছে গিয়ে তোমার নর্মাল ভাবেও প্রমাণ করব। তো প্রথমে আমরা লাস্ট যে দুইটা ডিজিট আছে এই দুইটা ডিজিট থেকে কমন নিব, এইটা যেমন আছে তেমন রেখে দেই। তোমার কি এটা দেখা যায়? আচ্ছা, তাহলে এখানে সিআই প্লাস এ বি বার সিআই, এখান থেকে আমরা এই দুইটা থেকে এ বি কমন নিলে আমরা সি বার আই প্লাস সিআই পাই। আর আমরা জানি সেম কোনো জিনিসের উপর যদি বার থাকে এবং নর্মাল অবস্থায় থাকে সেইটার মান কি 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বার বি সিআই প্লাস এ, এখান থেকে সি না, এখান থেকে আমরা এ বি কমন নিছি, গুণ অবস্থায় যে দুইটা আছে সেই দুইটা কমন নিছি, এইখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে বি, এই দুইটা এখানে কমন আছে না এই দুই পদের ভিতর। কমন নেওয়ার পরে শোনো, কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকে এই দুইটা। হ্যাঁ, এখান থেকেও সি কমন নিতে পারি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে একবারে করে দেবো। আচ্ছা, তাহলে এইখানে যদি এ বি হয়, আমি এক লাইন ডিটেলসে করলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখান থেকে একবারে যদি প্রথমেই তোমরা সি আই কমন নিয়ে নাও, তাহলে থাকে এ আর মানে এ বার বি আর হচ্ছে প্লাস এ বি বার। তাহলে এইখানে আসলো এ বি, আর এইটুকের জন্য আমাদের আসতেছে এ এক্সর বি। ঠিক আছে, আর থাকলো কি এ বি। তুমি তো সরল তাহলে বুঝে গেছো, সরলের প্রবলেম নাই, সরল অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই ছোট ছোট বিষয়গুলো ধরতে পারলে সরলে কোনো সমস্যা নেই। এইটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি এইটার জন্য যৌগিক গেটটা আঁকবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন আমরা গেট আঁকার জন্য এইটুককে মুছে ফেলি, শুধুই সরলের অবশিষ্ট মান দুইটা আমাদের লাগবে, এই মানটা আর লাস্টের এই মানটা। এখন এইখানে আমরা একটা কাজ করব, এইখানে আমরা কি লিখছিলাম এ এক্সর জেড এর মান আমরা কি ধরছিলাম বি এক্সর সি না, এখানে ব্র্যাকেটে লিখে দেবা বি এক্সর সি ইকুয়াল টু জেড ধরে। ঠিক আছে, আর এখানে জেড এর বদলে আমরা বি এক্সর সিআই লিখে দেব। তাহলে এইটা হবে আমাদের বেসিক, কারণ ধরা মান দিয়ে তো আর আমরা তোমার করতে পারবো না, সার্কিট বানাতে পারবো না। যে সার্কিট বানানোর জন্য জেড এর যে মানটা ধরছিলাম ওইটাই আবার লিখে দিলাম। তাহলে এবার আমাদের সার্কিট তৈরি করতে হবে। সার্কিটের জন্য আমাদের কি লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে, সি আউট লাগবে। ঠিক আছে, হ্যাঁ, আর তো এই প্রত্যেকটার জন্য বারও লাগবে। বার লাগবে, লাস্টের লাইনে কি বার আছে? দেখো এখানে লাস্টের লাইনে বার আছে, লাস্টের লাইনে কোনো বার নাই। এইটা আমরা যখন সরল মানে মৌলিকে করতাম তখন আমাদের বারের সিস্টেমটা আসতো, কিন্তু আমরা দেখো আমাদের এই লাইনের জন্য আর এই লাইনের জন্য মানে সার্কিট বানাতে হবে, তাহলে আমাদের এইখানে কোনো বার নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি নরমাল, একদম নরমাল ভাবে এইটার জন্য আমরা সমীকরণ মানে সার্কিটটা এঁকে ফেলি। তাহলে এখানে এ যাবে, তারপরে বি যাবে, আর হচ্ছে সিআই যাবে, এইটার হচ্ছে তোমার এক্সর গেট, সব কয়টা একসাথে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা এস দিয়ে দিলাম, একদম সহজ নাকি? এবার আমাদের এইটার জন্য এইখানে আমাদের প্রথমে এ বি এর এক্সর বানাইতে হবে। এ আর বি এই দুইটার যদি আমরা এক্সর বানাই তাহলে আমাদের এ বি এর এক্সর মানে এ প্লাস বি এর এক্সর, আর এইটার সাথে কি আছে সিআই, তাহলে এ প্লাস বি এর এক্সর, আর হচ্ছে এইখানে আমরা সিআই কে নিয়ে আসছি, সিআই এর সাথে কি ইনটু অবস্থায় আছে, তাহলে সাইনটা কি হবে ডি। তাহলে এইটা গেল আমাদের সিআই এ এক্সর বি। এবার আমাদের আরো একটা প্লাস দিয়ে এ বি নিতে হবে, তাহলে সেইটার জন্য আমরা এ আর বি কে ইনটু করি।
এই আমাদের এ বি আসলো, তাই না? এ বি এ ডি লিখে ফেললাম, এ বি আসলো। এবার আমরা এইটার জন্য তোমার এটাকে আমরা প্লাস করব, এইটা আর এইটা প্লাস করব। এই দুইটা প্লাস করার জন্য আমাদেরকে আবার আনতে হবে নর্মাল যে গেটটা আছে সেইটা। এখানে কিন্তু এক্সন না, নর্মাল গেট। তাহলে আমরা এখানে সি আউট পাইলাম। বুঝতে পারছো? তাহলে এইখানেই আমাদের যে তোমার ফুল অ্যাডারের যৌগিক গেটের মাধ্যমে বা যৌগিকের মাধ্যমে যে সমাধান সেইটা বেরোলো। আমরা ফুল অ্যাডারের যৌগিক মৌলিক দুটোটা শিখলাম আর হাফ অ্যাডারেরও যৌগিক মৌলিক দুটোটা শিখলাম। এবার আমাদেরকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আর হচ্ছে গিয়ে আমাদের যে অনার্সের ক্লাসগুলো আছে, তোমাদের যদি বড় আপু বা ভাইয়া থাকে তাদেরকে আমাদের ক্লাসগুলো সাজেস্ট করতে পারো অনার্সের ম্যাথমেটিক্সের। তো সবার জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিও, গুড লাক।